হ্যালো বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। মাছের রেসিপি, ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। দেখো আজকে একটা আমি ইউনিক রান্না করছি। দেখো প্রথমে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটাকে আমি মেখে নিচ্ছি। একটা ইলিশ মাছের ইউনিক রান্না, দারুণ লাগে খেতে, হেভি টেস্ট লাগে, রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা। দেখো এটা আমি নিজের মন থেকেই করছি, খেতে খুব ভালো হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে কিন্তু নারকেলের দুধ লাগবে এই রান্নাটা করতে, তাই আমি এখানে নারকেলটাকে জল দিয়ে পিষে নেব। আর এইটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ঘরে করে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়েছিল রান্নাটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো এদিকে আমি নারকেলের দুধটা বার করে নিলাম। এখানে কিন্তু 500 ইলিশ মাছে 2 কাপ নারকেলের দুধ লাগবে। এদিকে দেখো আমি মিক্সি বাটিতে কয়েক টুকরো নারকেল নিয়েছি, লাল লঙ্কা নিয়েছি, আর একটু পোস্ত নিয়েছি, নিয়ে পিষে সাইডে রেখে দিলাম। এবার দেখো এখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মাছটা ভাজতে হবে, ভেজে করলে বেশি টেস্ট লাগে। দেখো এটা মাছটা কিন্তু পুরো কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। দেখো আমি মাছগুলো ছেড়ে দিলাম, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেল। এবার যে মশলাটা পিষেছিলাম আমি, পোস্ত, লঙ্কা, 6-5 টুকরো নারকেল, তারপরে ওইটা দিয়ে আমি পিষেছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম। তারপরে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভাজবো, মাছের সঙ্গেই ভাজবো। আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর দেখো এবার ভাজার সঙ্গে ভাজতে শুরু করে দিয়েছি। এটাকে এবার শুকনো করে নেবো ভেজে, তারপরে নারকেলের দুধটা দেবো। এখানে 500 মাছ নিয়েছিলাম, লেজা আর মাথা আমি বাদ দিয়ে দিয়েছি। আর 500 মাছে 2 কাপ নারকেলের দুধ লাগবে। 2 কাপ নারকেলের দুধ দিলেই এনাফ। তো দেখো এদিকে আমি মাছটা ভাজা হয়ে এসছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে। এবার আমি কি করব, 2 কাপ নারকেলের দুধ দিয়ে দেবো, দিয়ে ফুটাবো। ফুটিয়ে ব্যাস কিছুক্ষণ ফুটাবো, ফুটালেই আমার রান্না কমপ্লিট। আর এটা কিন্তু দারুণ টেস্টি হয়। আমি ইলিশ মাছের সময় প্রায় এটা আমি করি। আমি নিজস্ব রেসিপি এটা সম্পূর্ণ। আমার খুব ভালো লেগেছিল করে এই রান্নাটা খেয়ে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও একবার অবশ্যই করে খেয়ে কমেন্ট করে বলবে কেমন হয়েছিল। এটা একটা রেস্টুরেন্ট স্টাইলের রান্না, খুব ভালো লেগেছিল খেতে, তাই শেয়ার করলাম। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই যেন ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। দেখো বলতে বলতে আমার কিন্তু কোকোনাট মিল্ক ইলিশ রেডি। এই মাছটার নাম দিয়েছি